আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ভগ্নাংশ অংশের গুরুত্বপূর্ণ একটি অঙ্কের সমাধান নিয়ে হাজির হয়েছি। ষষ্ঠ শ্রেণীর ভগ্নাংশ অধ্যায়ের ৮ নম্বর অঙ্কটা নিয়ে আজকে তোমাদের মধ্যে আমি হাজির হয়েছি। তো প্রশ্নটি হচ্ছে, আজমাইন সাহেব তার জমি থেকে বছরে 20 সমস্ত 10 ভাগের 1 কুইন্টাল আমন, 30 সমস্ত 20 ভাগের 1 কুইন্টাল ইরি এবং 10 সমস্ত 50 ভাগের 1 কুইন্টাল আউশ ধান পেলেন। তিনি তার জমি থেকে এক বছরে মোট কত কুইন্টাল ধান পেয়েছেন? তাহলে যেহেতু মোট বলছে, তাহলে এখানে যে কটা ভগ্নাংশ আছে সবগুলো ভগ্নাংশ কি করতে হবে? আমাকে যোগ করতে হবে। যোগ করে দিলে যেটা হবে এটাই কি হবে? আমাদের অ্যান্সার। তো আমরা করার চেষ্টা করি। সমাধান। তিনি আমন কমা ইরি ও আউশ দান পেলেন সমান, তাহলে তিনটাকে কিন্তু আমাকে যোগ করতে হবে। এই যে এইটা, এইটা এবং এইটা, তার মানে 20 সমস্ত 10 ভাগের 1 প্লাস 30 সমস্ত 20 ভাগের 1 প্লাস 10 সমস্ত 50 ভাগের 1, এই সব কয়টা ছিল আমার কি? কুইন্টাল। সব কয়টা কি ছিল? কুইন্টাল। এই সব কয়টা ছিল কি? আমার কুইন্টাল। এখন আমরা তো যোগের নিয়মটা জানি, যোগের নিয়মটা আমরা কি সবাই জানি। এখন সেভাবে করার চেষ্টা করি। তার মানে এটাকে আগে আমাকে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে হবে। তাহলে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করার নিয়মটা হচ্ছে এইটা এবং এটা গুণ, এই পূর্ণ সংখ্যা এবং এই লব গুণ আর উপরেরটা কি? যোগ। এবার প্রত্যেকটা কি করতে হবে? এই কাজটা করতে হবে। তার মানে নিচেরটা যেটা আছে এটা ফিক্সড, নো চেঞ্জ। তাহলে 20 আর 10 গুণ করলে হয় 200, 200 সাথে 1 যোগ করলে হয় 201, 1 যোগ করলে কত হবে? 201 প্লাস প্লাস এইটা এবং এটা গুণ করতে হবে। তাহলে 3 দুগুণে 6, দুইটার সঙ্গে ফলো করব, মানে 600, 600 আর 1 কত হবে? 601, 601 প্লাস এইটা এবং এটা কি করতে হবে? গুণ করতে হবে। তার মানে 500, 10 আর 50 গুণ করলে 500 আর যোগ করতে হবে 1, তার মানে হচ্ছে কত? 501। তাহলে 50 ভাগের 501 এই মোট কুইন্টাল। আশা করি কিভাবে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে হয় এটা তোমরা বুঝেছো। এখন এটাকে আমাদের যোগ করতে হবে। তাহলে যোগ করার জন্য আমাদের কি করতে হবে? আগে লবগুলো কি করা লাগবে? লসাগু। লবগুলো কি করা লাগবে? লসাগু। তার মানে 10, 20 এবং 50 কি বের করা লাগবে? লসাগু। তাহলে আমরা এখানে একটু বের করার চেষ্টা করি। 10, 20, 50 লসাগু সবাই তোমরা পারো, তারপর আমি একটু দেখাচ্ছি। এখানে 2 দিয়ে ভাগ করলে হয় 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 25 দুগুণে 50। আবার 2 দিয়ে যাচ্ছে না, তাহলে 5 দিয়ে দাও। 5 একে 5, 5 দুগুণে 10, 5 পাঁচা 25। তার মানে আর ভাগ করা যাবে না, তাহলে গুণ করে দিতে হবে। তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 5 20 কত? 100, 5 20 কত? 100। তাহলে আমার লসাগু হচ্ছে কত বলতো? 100। লসাগু কত? 100। এখন এই লসাগুকে লব দিয়ে কি করতে হয়? ভাগ করতে হয়। 10 কে 10 দিয়ে ভাগ করলে হয় 10, 10 কে আবার উপরে যেটা আছে এটা গুণ করতে হবে, লবকে গুণ করতে হবে। তাহলে এটা গুণ করলে হবে কত? 2010, 2010 প্লাস প্লাস। আবার এই 100 কে 20 দিয়ে ভাগ করো, 100 কে 20 দিয়ে ভাগ করলে হয় 5, 5 দিয়ে আবার 601 কে গুণ করতে হবে। তাহলে গুণটা সবাই করো ক্যালকুলেটর দিয়ে। তো সিম্পল গুণ, অর্থাৎ 601 কে 5 দিয়ে গুণ করলে হবে 3005। কত হবে? 3005 প্লাস। আবার দেখো 100 কে 50 দিয়ে ভাগ করতে হবে, তাহলে ফলাফল কত হয়? 2। 100 কে 50 দিয়ে ভাগ করলে ফলাফল কত হয়? 2। এখন এই 2 দিয়ে আবার 501 কে গুণ করতে হবে, তাহলে হবে হচ্ছে কত? 1002। কত হবে? 1002। এখন ঠিক আগের মতোই করে আমাদের কি করতে হবে? উপরে যোগ করতে হবে। উপরে কি করতে হবে?
যোগ করতে হবে, তাহলে যোগটা সবাই করো ক্যালকুলেটর দিয়ে, তাড়াতাড়ি করো। যাই হোক, এই গুণ যুগটা আমরা ঝটপট করে ফেললাম। কত হইলো? 6017। 6000 কত? 6017। এখন যদি কোনো একটা ভগ্নাংশে দেখো লবটা বড় হরটা ছোট, তাহলে কি করা লাগবে? ভাগ করা লাগবে। কি করা লাগবে? ভাগ করা লাগবে। কি করা লাগবে? ভাগ করা লাগবে। তাহলে ঝটপট করে আমরা ভাগটা করে ফেলি। তাহলে 6 দিয়ে দিলে হয় 600, 6 দিয়ে দিলে কত হয়? 600। থাকে মাত্র 1, থাকে মাত্র কত? 1। তাহলে 7টা নামায় ফেলো, এখন ভাগ যাচ্ছে না, তা আমরা লিখতে পারবো তুমি কি 100 সমস্ত, সরি 6 সমস্ত 100 ভাগের 17, 6 সমস্ত 100 ভাগের 17 কুইন্টাল। কি ছিল? কুইন্টাল। এটা হচ্ছে আমাদের নির্ণয় যোগফল, এটাই আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখো এখানে যদি আমরা ভাগটা করি তাহলে যে ফলাফলটা আসে সেই ফলাফলটা হচ্ছে 6 সমস্ত 100 ভাগের 17, 6 সমস্ত 100 ভাগের 17। এটা হচ্ছে আমাদের নির্ণয় যোগফল। আশা করি সবাই বুঝতে পেরেছো।